ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যেসব পরিস্থিতির মুখে তিনি ভারতে এসেছেন সেই প্রেক্ষাপটই এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে। শনিবার এনডিটিভির প্রধান নির্বাহী ও সম্পাদক রাহুল কনওয়ালের সঙ্গে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশে ব্যাপক সহিংসতার পর ভারতে আসেন হাসিনা। 15 বছর ক্ষমতায় থাকার পর ওই সহিংসতায় কয়েকশো মানুষের মৃত্যু ও বহু মানুষের আহত হওয়ার প্রেক্ষাপটে তিনি দেশ ত্যাগ করেন। গত মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিত অবস্থায় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়। এই মামলাটি ছিল তার সরকারের গত বছরের ছাত্র আন্দোলন দমনের সঙ্গে সম্পর্কিত। হাসিনাকে ইচ্ছা মতো যতদিন খুশি ভারতে থাকতে পারবেন এমন প্রশ্নে এস জয়শঙ্কর বলেন, আসলে এটি আলাদা একটি বিষয়। তিনি এক ধরনের পরিস্থিতিতে এখানে এসেছেন, আর সেই পরিস্থিতি এখন তার জন্য কি ঘটবে তা নির্ধারণে ভূমিকা রাখছে। তবে শেষ পর্যন্ত তাকেই সিদ্ধান্ত নিতে হবে। আলোচনার এক পর্যায়ে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ আসে। জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার। তিনি আরও বলেন, আমরা শুনেছি বাংলাদেশে বর্তমানে ক্ষমতায় যারা আছেন তাদের আগের নির্বাচনগুলো কিভাবে পরিচালিত হয়েছিল তা নিয়ে আপত্তি ছিল। যদি নির্বাচনেই সমস্যা হয়ে থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মঙ্গলই আমরা কামনা করি। গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই প্রতিবেশী দেশও জনগণের ইচ্ছা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিফলিত হোক। প্রমিতি কেবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।